মুভিটা শুরু হয় এক হ্যালোউইন পার্টি দিয়ে, যেখানে এক ছেলে এরিক একটা ড্রিঙ্ক নেওয়ার পর সাহস করে তার ক্রাশ ইভার কাছে গিয়ে তার নিজের মনের কথা বলতে চায়। কিন্তু ঠিক তখনই সেখানে একটা কার থেকে আরেকটা ছেলে এসে হাজির হয়, আর ইভা সঙ্গে সঙ্গে তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে। তাই এরিক হতাশ হয়ে চুপচাপ এক কোণে চলে যায়। সেই সময় এরিক দেখে তার পেছনে এক রহস্যময় বক্স পড়ে আছে, যেখান থেকে এক অদ্ভুত মাস্ক পরা জোকার নাম দ্য জেস্টার বেরিয়ে আসে। সে নিজের মাস্ক খুলতে চেষ্টা করে, কিন্তু মাস্ক খোলার পরেও দেখা যায় তার আসল মুখ সেই মাস্কের মতোই, যেন ওই মাস্কটাই তার এখন আসল মুখ হয়ে গিয়েছে। তারপর সে নিজের ম্যাজিক ট্রিক দিয়ে একটা ক্যান্ডেল জ্বালায় এবং কিছুক্ষণ পর পার্টিতে গিয়ে একটা ম্যাজিক ট্রিকের মাধ্যমে এরিককে একটা কাপড়ে মুড়ে হঠাৎ গায়েব করে দেয়। আর মুহূর্তের মধ্যে সবাই হতবাক হয়ে যায় যখন দেখে এরিকের লাশ একটা ফাঁসির দড়িতে ঝুলছে। পুরো পার্টিতে চিৎকার আর ভয় ছড়িয়ে পড়ে, কিন্তু জেস্টারের কিছু আসে যায় না। সে হাসতে হাসতে নিজের পরের শিকারের খোঁজে শহরের দিকে রওনা দেয়। এবার আমরা দেখি এক মেয়েকে, যার নাম ম্যাক্স। সে নিজের ঘরের মধ্যে ম্যাজিশিয়ান কস্টিউম পরে হলিউডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ছোট বোন জয়ী তখন নিনজা সেজেছিল। ম্যাক্সও চায় নিজের বোনের সঙ্গে ট্রিক অর ট্রিটে যেতে, কিন্তু তাদের মা বলে, ম্যাক্স তুমি এখন এসব করার জন্য অনেক বড় হয়ে গেছো। তুমি যদি চাও তো তোমার ফ্রেন্ডসের সঙ্গে ঘুরে বেড়াও, না হলে বাড়িতে বসে কিছু হরর মুভিজ দেখো। তারপর মা জয়ীকে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু ম্যাক্সের তেমন কোনো ফ্রেন্ড না থাকায় সে মন খারাপ করে একা একা বাইসাইকেল নিয়ে রাস্তায় ঘুরতে বের হয়। এদিকে জেস্টার এবার রাস্তায় আরেকজন মানুষকে ধরে আর এক ম্যাজিক ট্রিক দিয়ে তার মুখ থেকে অনেকগুলো রুমাল বের করতে থাকে। শেষে সে সেই রুমালের সঙ্গে তার পেট থেকে একটা কার্ড টেনে বের করে আনে এবং লোকটাকে মেরে ফেলে। তারপর সেই কার্ডটা নিজের ক্যান্ডেল দিয়ে জ্বালিয়ে ছাই করে দেয়। ম্যাক্স এখন একটা ক্যাফেতে পৌঁছায়, যেখানে তার দেখা হয় এক ওয়েটারের সঙ্গে। সে আসলে তার এক পুরনো স্কুলমেট, কিন্তু পাশের টেবিলে বসে থাকা কিছু মেয়ে তার কস্টিউম দেখে হাসতে থাকে। কিন্তু ঠিক তখনই জেস্টার এসে ম্যাক্সের সামনে বসে পড়ে এবং ভদ্রভাবে কার্ড ট্রিক দেখাতে শুরু করে। কিন্তু ট্রিক শেষ হওয়ার আগে ম্যাক্স বুঝে যায় সে এটা কিভাবে করছে, আর সে নিজের ট্রিক করে জেস্টারকে বোকা বানিয়ে দেয়। এতে জেস্টার রেগে গিয়ে সেখান থেকে উঠে যায়। ম্যাক্স বাইরে আসে, কিন্তু দেখে এক ছেলে মজা করার জন্য তার বাইসাইকেলের টায়ার পাঞ্চার করে দিয়েছে। তাই সে মন খারাপ করে বসে কাঁদতে থাকে এবং নিজের হ্যাটটা ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে রাস্তায় ঘুরতে থাকা তিনজন দুষ্ট বন্ধু এক জায়গায় জেস্টারকে ঘুমিয়ে থাকতে দেখে তার সঙ্গে প্র্যাঙ্ক করতে শুরু করে। কিন্তু হঠাৎ জেস্টার জেগে ওঠে এবং তাদের কার্ড ট্রিক দেখাতে শুরু করে। কিন্তু এবার দুবার ট্রিক করার পরেও সে বাচ্চাদের থেকে বেছে নেওয়া কার্ড চিনতে পারে না। তাই তিনজন বন্ধু ভাবে সে কোনো মাতাল মানুষ এবং হাসতে হাসতে সেখান থেকে চলে যেতে থাকে। তখন বাধ্য হয়ে জেস্টার ছুরি দিয়ে তাদের মেরে ফেলেন, তবে মেয়েটা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। জেস্টার আবার নিজের ক্যান্ডেল দিয়ে কার্ডটা পোড়াতে চায়, কিন্তু অনেক চেষ্টার পরেও এবার তার কার্ডটা জ্বলে না, যেন তার জাদুকরী শক্তি আর কাজ করছে না। এদিকে ম্যাক্স এখন এক ম্যাজিক শপে আসে তার বন্ধু উইলির সঙ্গে দেখা করতে, যার কাছ থেকে সে ম্যাজিক শেখে। ম্যাক্স দুঃখ করে বলে, আমি বুঝতে পারি না আমি কি ভুল করছি, অন্য বাচ্চারা আমার সাথে খারাপ ব্যবহার করে। উইলি তাকে সাহস দেয় এবং একটা ম্যাজিক উইন্ড দিয়ে বলে, সত্যিকারের ম্যাজিক এই ছুরির মধ্যে নয়, বরং ম্যাজিশিয়ানের হাতে থাকে। তখন ম্যাক্স নিজের হ্যান্ডক্রাফট খুলে দেখায় তার হ্যান্ড ট্রিক দিয়ে, আর উইলি অবাক হয়ে যায়। এখন ম্যাক্সের চোখে স্পষ্টভাবে তার আত্মবিশ্বাস দেখা যায়। কিন্তু বাইরে বেরোতেই জেস্টার আবার ম্যাক্সের সামনে এসে দাঁড়ায় এবং হাসি মুখে দেখে যে ম্যাক্সের মাথায় কোনো হ্যাট নেই। তখন সে নিজের হ্যাট খুলে ম্যাক্সের মাথায় পরিয়ে দেয়, যা দেখে ম্যাক্স খুশি হয়ে যায়। তারপর জেস্টার যায় সে বাচ্চাদের কাছে যারা ম্যাক্সকে বিরক্ত করছিল এবং নিজের ম্যাজিক ট্রিক দিয়ে ম্যাক্সের বাইসাইকেলের টায়ার পাঞ্চার করা ছেলেটার সবার সামনে প্যান্ট খুলে ফেলে। এটা দেখে সবাই হেসে ওঠে আর লজ্জায় ছেলেটা পালিয়ে যায়। জেস্টার তখন ম্যাক্সের দিকে তাকায় এবং হাসে, যেন বলছে, দেখো তোমার বদলা নিয়ে নিলাম। তারপর ম্যাক্সের হাতে তার ম্যাজিক উইন্ড ফিরিয়ে দেয় এবং ইঙ্গিতে বলে, দেখো তোমার ছুরিতেও ম্যাজিক আছে। ধীরে ধীরে ম্যাক্সের সঙ্গে জেস্টারের এক অদ্ভুত সহজ সম্পর্ক তৈরি হতে থাকে। জেস্টার ইশারায় বলে, একসঙ্গে ট্রিক অর ট্রিট করতে যাই। ম্যাক্স প্রথমে একটু ইতস্তত বোধ করে, কারণ সে এখন আর ছোট নেই, কিন্তু শেষে রাজি হয়ে যায়। দুজন এক মহিলার বাড়িতে গিয়ে পৌঁছায় এবং ক্যান্ডি নেওয়ার আগে জেস্টারের কথা মতো ম্যাক্স নিজের কার্ড ট্রিক দেখিয়ে মহিলাকে ইমপ্রেস করে। কিন্তু হঠাৎ জেস্টার নিজের ম্যাজিক উইন্ড দিয়ে মহিলার মুখে ছোঁয়ায় আর তার মুখ জমে যায়, যেন তার প্রাণটাই বেরিয়ে গেছে। ম্যাক্স ভয় পেয়ে দৌড়ে পালায়, কিন্তু জেস্টার হাসতে থাকে। মহিলা মারা যেতেই সে এবার নিজের ক্যান্ডেল দিয়ে সেই কার্ডটা জ্বালাতে সফল হয়। তারপর সে আবার ম্যাক্সের পিছু নেয়। ম্যাক্স কোনোভাবে দৌড়ে গিয়ে এক লোকের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু জেস্টার সেই লোকের ছেলেকে ফেলে দেয় আর সে লোকটার মনোযোগ ঘুরিয়ে দেয় এবং ম্যাক্সের ইনহেলারটাও তুলে নেয়। ম্যাক্স নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে এবং এক গার্বেজের ব্যাগের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু সে জোরে জোরে হাঁপাতে থাকে। তাই জেস্টার তার নিঃশ্বাসের শব্দ শুনে তাকে খুঁজে ফেলে এবং ইনহেলারটা ফিরিয়ে দেয়। ঠিক তখনই ম্যাক্সের সামনে এরিকের ঝুলন্ত লাশ দেখতে পায়। দুজন এখন সেই জায়গাতেই এসে পৌঁছেছে যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল। ম্যাক্স পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে জেস্টারকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে, কিন্তু জেস্টার কিছুই বলে না। তখন ম্যাক্স একটা বোর্ড দিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। তার বোর্ডের উপর উত্তর দেয়, আমি তোমাকে মারতে চাই না, আমার তোমার দরকার, কারণ তুমি আমাই মতো। তারপর হঠাৎ এরিকের মৃতদেহের মাধ্যমে কথা বলে। সে আসল সত্যি জানায়, আমি একসময় শুধু একজন এন্টারটেইনার ছিলাম, কিন্তু একদিন মৃত্যুর দেবতা আমার জান কবজ করতে এসেছিল। আমি মৃত্যুর দেবতার সঙ্গে একটা চুক্তি করেছিলাম যাতে সে আমাকে না মারে,
কিন্তু সেই চুক্তির একটা ভয়ঙ্কর শর্ত ছিল, প্রতিটা হ্যালোউইনের রাতে আমার ক্যান্ডেল নিভে যাওয়ার আগে আমাকে আমার ট্রিক দিয়ে 4টা আত্মা ফাঁদে ফেলে মৃত্যুর দেবতার হাতে তুলে দিতে হবে। জেস্টার ম্যাক্সকে বলে, আমি নিজে ডেথকে ট্রিক করেছিলাম, তার কাছে অনেক আত্মা পাঠিয়েছি, কিন্তু তুমি আমাকে ট্রিক করে দিলে, তাই এখন তোমাকেও মানুষের সামনে ট্রিক দেখাতে হবে যাতে আমি তাদের মেরে তাদের আত্মা মৃত্যুর দেবতাকে দিতে পারি। ম্যাক্স ভয় পেয়ে না বলে দেয়, কিন্তু জেস্টার তাকে দেখায়, যদি আমি 4টা আত্মার ডেথকে না দেই তাহলে আমি নিজেই পুড়ে ছাই হয়ে যাব, আর তারপর এই অভিশাপটা তোমার ওপর এসে পড়বে। এখন ম্যাক্সের আর কোনো পথ খোলা নেই। অবশেষে সে বাধ্য হয়ে জেস্টারকে সাহায্য করতে রাজি হয়, তবুও নিজের হাতের কৌশলে সে এরিকের লাশ থেকে তার ফোন চুরি করে নেয়। ম্যাক্স এখন পার্কে যায় এবং সেই ছেলেটাকে বেছে নেয় যে তার বাইসাইকেলের টায়ার পাঞ্চার করেছিল। সে তার পাশে বসে ম্যাজিক ট্রিক দেখাতে শুরু করে, কিন্তু ছেলেটা নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং বলে, হয়তো আমি এটা ওসব মেয়েদের ইমপ্রেস করার জন্যই করেছিলাম। নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে সে মন খারাপ করে ফেলে, তাতে ম্যাক্সের মনও নরম হয়ে যায়। সে আর পুরো ট্রিকটা শেষ করতে চায় না, কিন্তু হঠাৎ সে ছেলেটা নিজে থেকেই নিজের বেছে নেওয়া কার্ড বের করে ফেলে। এই মুহূর্তে জেস্টার সেখানে হাজির হয়। ম্যাক্স চিৎকার করে বলে, না, ওকে মেরো না, কিন্তু ছেলেটা নিজের আগের অপমানের বদলা নিতে জেস্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন জেস্টার জাদু দিয়ে তাকে নিজের জ্যাকেটের ভেতরে ফাঁদে ফেলে দেয়। ম্যাক্স কাকুতি মিনতি করে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু জেস্টার নির্মমভাবে ছেলেটাকে মেরে ফেলে। ম্যাক্স বমি করার অজুহাত নিয়ে চুপি চুপি 911 কল করে দেয়। ফলে যখন জেস্টার পরে শিকার খুঁজতে বের হয়, ঠিক তখনই দুজন পুলিশ অফিসার সেখানে এসে পৌঁছে যায়। তারা সেখানে এসে জিজ্ঞাসা করে, তোমাদের কারো কাছে ফোন আছে কিনা? জেস্টার পরিষ্কার না বলে দেয়, কিন্তু ম্যাক্স তখন তার ফোন বের করে তাদের দেখায়। পুলিশ বুঝে নেয় যে ম্যাক্সের সাহায্যের জন্য কল করেছিল। একজন পুলিশ তৎক্ষণাৎ জেস্টারকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, কিন্তু জেস্টার নিজের ম্যাজিকের মাধ্যমে সেই হ্যান্ডকাপ খুলে ফেলে এবং একই হ্যান্ডকাপ দিয়ে পুলিশওয়ালার 2 হাত কেটে ফেলে। আরেকজন পুলিশ অফিসার জেস্টারকে গুলি করে আটকানোর চেষ্টা করে, কিন্তু জেস্টার তাকেও মেরে ফেলে। এই সময় ম্যাক্স সুযোগ পেয়ে পালিয়ে যায় এবং এক লোকের কাছে সাহায্য চায়। লোকটি ম্যাক্সকে গাড়িতে বসায় এবং পুলিশ স্টেশনের দিকে নিয়ে যায়, কিন্তু খানিক দূর গিয়ে সে গাড়ি থামিয়ে ম্যাক্সের সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। ম্যাক্স আত্মরক্ষার জন্য তার হাত শক্তভাবে কামড় দিয়ে তার হাত কেটে দেয়। তখন লোকটি প্রচুর রেগে ওঠে। তখন জেস্টার সেখানে এসে ম্যাক্সকে বাঁচায় এবং সেই লোকটাকে নির্মমভাবে মেরে ফেলে। পরে সে ম্যাক্সকে গাড়ি থেকে টেনে বের করে, কিন্তু তখন ম্যাক্সের অ্যাজমা অ্যাটাক শুরু হয় এবং তার ইনহেলারটাও ভেঙে যায়। জেস্টার তাকে নিয়ে এক নিকটস্থ ফায়ার ডিপার্টমেন্টে নিয়ে যায়, যেখানে ফায়ার ফাইটার্স ম্যাক্সকে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস করিয়ে দেয়। ম্যাক্স ভয় পেয়ে তাদের পালাতে বলে, কিন্তু জেস্টার সেই কথা শুনে পিছন থেকে তাদের উপর হামলা করে এবং 3 জন ফায়ারম্যানকে নির্মমভাবে হত্যা করে। ম্যাক্স এক ট্রাকের নিচে লুকিয়ে পড়ে, তবে জেস্টার তাকে সেখান থেকেও টেনে বের করে এবং নিজের ক্যান্ডেল দেখাতে শুরু করে। ম্যাক্স ভীত হয়ে তাকে সাহায্য করতে অস্বীকার করে এবং সেখান থেকে সে পালিয়ে যায়। কোনোভাবে সে বাড়ি পৌঁছাতে সক্ষম হয়। বাড়িতে ম্যাক্সের মা তার অপেক্ষায় ছিলেন, কিন্তু এত দেরি হওয়ায় তিনি খুব রাগে ছিলেন। ম্যাক্স ক্ষমা চেয়ে বলে, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ তার উপলব্ধি হয় হয়তো আজই সে মাকে শেষবারের মতো দেখছে। সে উপরে উঠে যায় এবং ঘুমিয়ে থাকা তার ছোট বোনকে চুপি চুপি বিদায় জানায়, কিন্তু ঠিক তখনই সে তার বোনের কক্ষে জেস্টারকেও দেখে। ম্যাক্স ঘাবড়ে গিয়ে তার মাকে ডাকতে থাকে, কিন্তু জেস্টার ইতিমধ্যে তাকে মেরে ফেলেছে। এখন জেস্টার তার মায়ের লাশের সামনে দাঁড়িয়ে ম্যাক্সকে হুমকি দেয়, যদি তুমি আমার কথা না মানো তাহলে আমি তোমার বোনকেও মারবো। ম্যাক্স বাধ্য হয়ে তার বোনকে বাঁচাতে জেস্টারের কথায় রাজি হয়ে যায়। এখন জেস্টারের মাত্র একটাই শিকার বাকি থাকে। ম্যাক্স তার শেষ ট্রিকের জন্য সেই একই ক্যাফে ওয়েটারকে বেছে নেয়। দুজন ক্যাফে এর বাইরে এসে ওয়েটারের কাছে পৌঁছায়। ম্যাক্স কথা বলে তাকে ফাঁদে ফেলতে শুরু করে এবং ট্রিক দেখায় আর তাকে একটা কার্ড বেছে নিতে বলে, কিন্তু এইবার ম্যাক্স চতুরতার সঙ্গে জেস্টারের উপরেই ট্রিক করে ফেলে এবং বলে, চতুর্থ আত্মা এখন তোমারই হবে, যাকে মৃত্যুর দেবতাকে সমর্পণ করা হবে। জেস্টার রাগে ফেটে পড়ে এবং ওয়েটারের মুখ সেলাই করে দেয়, তারপর ম্যাক্সের গলা ধরে ফেলে। ঠিক তখনই ক্যান্ডেলটা নিভে যায় আর সঙ্গে সঙ্গে জেস্টার পুড়তে শুরু করে, কিন্তু পুড়তে পুড়তে সে রাগে ম্যাক্সের পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। ম্যাক্স কষ্টে হামাগুড়ি দিয়ে সেই একই ছুরি দিয়ে ওয়েটারের মুখ কেটে খুলে দেয়, কিন্তু জেস্টার আবার ম্যাক্সকে ধরে ফেলে। তখন ম্যাক্স তার ম্যাজিক স্টিক দিয়ে সরাসরি জেস্টারের চোখে ঢুকিয়ে দেয়। শেষমেশ জেস্টার পুরোপুরি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু তার টুপি আগের মতোই অক্ষত থেকে যায়। কিছুক্ষণ পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। ম্যাক্সের বন্ধু উইলিও তাকে দেখতে আসে। ম্যাক্স ওকে বলে, আমি ট্রিক করে ফেলেছি, আর বারবার বলতে থাকে 4টা ট্রিক 4টা আত্মা প্রতি বছর। মানে এখন জেস্টারের ভাগ্য ম্যাক্সের সঙ্গে জুড়ে গিয়েছে এবং এখন থেকে প্রতি হ্যালোউইনে তাকেও 4টা আত্মা মৃত্যুর হাতে তুলে দিতে হবে। এবং এভাবে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।